আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আপনারা কেমন আছেন? আশা করি আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছি। তো আজ বছরের শেষ দিন। বছরের শেষ দিন মানে নতুন একটি বছরের শুরু। নতুন বছর আমরা কিভাবে সচরাচর শুরু করে থাকি এটা আমরা প্রত্যেকেই জানি। নতুন করে বলার কোনো কিছু নেই। আজ আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো এই যে আজকের রাত 31st নাইট, এই যে 31st নাইট অনেক মানুষ আমরা উদযাপন করে থাকি। এটা কি সত্যিকার অর্থে 31st নাইট উদযাপন করা যাবে কি যাবে না? এ বিষয়ে আপনার মতামত কি? আপনি কি 31st নাইট এটা যে কোনো ভাবে আপনি উদযাপন করতে পারবেন, নাকি উদযাপন করা থেকে আপনি বিরত থাকবেন? এখানে মৌলিকভাবে আপনি একটি পয়েন্টের উপর যদি থাকেন, যে সেই পয়েন্টটি হলো এই 31st নাইট আপনি উদযাপন করবেন কি করবেন না, এটা নির্ভর করবে আপনার আমার পরিচয়ের উপর। আমার আপনার পরিচয়ের উপর এই 31st নাইট উদযাপন এটা নির্ভর করে। আমি যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, তাহলে 31st নাইট উদযাপন করা আমার জন্য বৈধতা নেই। আমি 31st নাইট উদযাপন করতে পারবো না। কেন পারবো না? এটা হচ্ছে মূল পয়েন্ট। আমার আপনার জন্য মুসলমান হিসেবে এই 31st নাইট উদযাপন করতে আমরা কেন পারবো না? এই প্রশ্নের উত্তরটা আপনার নিজেকেই খুঁজতে হবে, কেউ বলে দিবে না। কারণ এখানে একটা সংস্কৃতির কথা আছে, একটা সংস্কৃতির ইতিহাস আছে। এই ইতিহাস আপনি যদি না জেনে পালন করতে চান, তাহলে আপনি ধ্বংসের মুখে ধাবিত হবেন। এই যে মুসলমান হিসেবে আমাকে আপনাকে ন্যূনতম এতটুকু জ্ঞান অবশ্যই অবশ্যই অর্জন করতে হবে, যেই জ্ঞান আমার দিনকে বাঁচাবে, আমার ইমানকে রক্ষা করবে, আমার জান্নাতকে নিশ্চিত করবে। এমন কোনো কাজ আমি আপনি করব না, যেই কাজের কারণে, যেই পদক্ষেপের কারণে, যে চিন্তাধারার কারণে আমার আপনার জাহান্নামে চলে যেতে হয়। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত ভাই বোন, এই যে 31st নাইট এটা আমরা আজ উদযাপন করতে পারবো কি পারবো না, এটা নির্ভর করবে আমার পরিচয়ের উপর। আমি যদি মুসলমান হিসেবে নিজেকে দাবি করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা এটা আমরা প্রত্যেকেই জানি। তিনি বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, সে তাদের দলভুক্ত হবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। মুসলমানদের যে সংস্কৃতি আছে, সেই মুসলমানদের সংস্কৃতি আমরা যদি লালন করি, পালন করি, তাহলে আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত হব। আর বিজাতীয় কোন সংস্কৃতিকে, যারা মুসলমান না, যারা অমুসলিম, অমুসলিমদের কোনো কৃষ্টি কালচার, কোনো সংস্কৃতি আমি এই যে মুসলমান হিসেবে যদি লালন করি, পালন করি, অন্তরে যদি ধারণ করি, তাহলে আমি মূলত তাদের দলভুক্ত হয়ে যাব। এই মারাত্মকভাবে এই কথাটা আপনি অন্তরের মধ্যে গেঁথে রাখুন, যে আমাদের প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি কোন জাতির অনুকরণ করবে, অনুসরণ করবে, যে কোনো সংস্কৃতি সেটা হতে পারে, যেই সংস্কৃতি সে লালন পালন করবে, সে তাদের দলভুক্ত হবে। এই যে 31st নাইট উদযাপন, এটা যদি মুসলমানদের কোনো উদযাপন হয় আর আপনি যদি এটা উদযাপন করেন, তাহলে আপনি মুসলমানদের দলভুক্ত হবেন। আর যদি এই 31st নাইট উদযাপন করা এটা যদি মুসলমানদের কোনো সংস্কৃতি না হয়ে এটা যদি অন্য কোনো অমুসলিমদের সংস্কৃতি হয়, তাহলে আপনি
মুসলমান নন, আপনি অন্য যারা অমুসলিম তাদের দলভুক্ত হয়ে যাবেন। কতটা সূক্ষ্মভাবে আপনি এই বিষয়টা চিন্তা করেন বলুন? এই বিষয়টাকে আপনি চিন্তা করেন? আপনি একটা সংস্কৃতি লালন পালন করার মাধ্যমেই, একটা সংস্কৃতিকে আপনি উদযাপন করার মাধ্যমে আপনি মুসলমান থাকবেন কি থাকবেন না, আপনি অন্য কোনো অমুসলিমদের দলে অন্তর্ভুক্ত হচ্ছেন কি হচ্ছেন না, এই বিষয়টা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি যদি এই বিষয়টা নির্ধারণ করতে না পারেন, তাহলে এই যে মুসলমান হিসেবে আপনার ন্যূনতম এতটুকু জ্ঞান নেই যে সঠিক দিন বোঝার, দিন পালন করার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করার ন্যূনতম জ্ঞান আপনি এখনো অর্জন করেননি। এই যে আজকের পর আপনি যদি কোনো তর্কে লিপ্ত হতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আর যখনই আপনি এই 31st নাইট সম্পর্কে জ্ঞান অর্জন করতে যাবেন, তখন আপনি দেখবেন এই 31st নাইট কোনো মুসলমানদের কোনো উৎসব এটা হতে পারে না, এটা সংস্কৃতি মুসলমানদের হতে পারে না। কারণ এখানে যে কাজগুলো করা হয়, এই একটি রাতকে কেন্দ্র করে যে কাজগুলো করা হয়, প্রত্যেকটা কাজ ইসলামে নিষিদ্ধ। 31st নাইট উদযাপন করা মূলত এখানে কি কাজ করা হয়? নাচ গান করা হয়, নৃত্য করা হয়, এখানে বিভিন্ন ভাবে উদযাপন করা হয়, আতশবাজি ফুটানো হয়, রাতের বেলা রাত জেগে ফুর্তি মাস্তি করা হয়, উলঙ্গ মেয়েদেরকে নিয়ে নাচানাচি করা হয়, সারা রাত্র তারা ছেলে মেয়ে একত্রে নাচানাচি করে, রাস্তাঘাটে তারা একে অন্যকে হাত ধরে ঘোরাফেরা করে, অশ্লীলতার মধ্য দিয়ে মূলত এই রাতটি মানুষ কাটাতে চায়। এই রাতের মধ্যে আরো বিধ্বংস অনেকগুলো কর্মকাণ্ড অনেক মানুষ করে থাকে, যা সবগুলো শয়তানের ফাহশা এবং অন্যায় কাজ। আর প্রত্যেকটা অন্যায় এবং ফাহশা কাজ ইসলামে নিষেধ রয়েছে। ইসলাম হচ্ছে উন্নত মানের একটা সর্বোচ্চ মানের দিন, যেই দিনে আপনি যদি একবার প্রবেশ করেন, এই দিন আপনাকে, এই সরল পথ আপনাকে সোজা আল্লাহর দিকে নিয়ে যাবে, সোজা জান্নাতের দিকে নিয়ে যাবে। আর আপনি যখন এই যে মুসলমান হিসেবে অন্য কোনো সংস্কৃতিকে লালন পালন করবেন, সেটাকে প্রমোট করবেন, সেটাকে সাপোর্ট করবেন, পালন করার চেষ্টা করবেন, তখন মূলত বুঝতে হবে শয়তান আপনাকে ধরেছে, শয়তানের পথে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনি মূলত শয়তানকে অনুসরণ করতেছেন, শয়তানের ওয়াসওয়াসা আপনার অন্তরের মধ্যে আসতেছে। শয়তান যে চ্যালেঞ্জ করেছিল আপনাকে আমাকে দিয়ে জাহান্নাম সে পূর্ণ করবে, অবশ্যই আমরা সেই জাহান্নামের দিকেই মূলত এই উদযাপনের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। তাই আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। এই 31st নাইট সম্পর্কে অনেক কথা, অনেক ইতিহাস এগুলো আছে, সেই ইতিহাস আপনাকে জানতে হবে। 31st নাইট কেন উদযাপন করা হয়, কবে থেকে শুরু করা হয়েছে, এই 31st নাইট কার মাধ্যমে এটা উদযাপন শুরু হয়েছে, কোথা থেকে এসেছে, কত সালে এটা শুরু হয়েছিল, এই প্রত্যেকটা বিষয়ে জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আপনি যদি এই বিষয়ে জ্ঞানগুলো না জানেন, তাহলে আপনি শুধু তর্কই করবেন যে সামান্য একটা রাত্রে এগুলো করলে আর দোষের কি, এগুলো করলে আর কি ক্ষতি, এগুলো কি একজন মুসলমান করতে পারে না? একজন মুসলমান কি এগুলো করলে সে অন্য ধর্মের হয়ে যাবে? আপনার এই যুক্তি তখন আসবে, আর এই যুক্তিগুলো মূলত শয়তানের পক্ষ থেকেই আসে। তাই সম্মানিত ভাই বোন, প্রচুর পরিমাণে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যখন জ্ঞান অর্জন করতে পারবেন, এই জ্ঞানের আলো আপনাকে সেই অন্ধকার জীবন থেকে, অন্ধকার সেই চিন্তা ভাবনা থেকে আপনাকে আলোর দিকে নিয়ে আসবে, সুন্দর জীবন যাপন করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, তখন আমরা সেই জীবন আমরা নিজেরা গঠন করতে পারবো। আর যখনই আমার আপনার জ্ঞান থাকবে, তখন আমরা সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা, এবং কোনটা আমাদের সংস্কৃতি, কোনটা আমাদের সংস্কৃতি নয়, সেগুলো সম্পর্কে আমরা বৃহৎ আকারে জ্ঞান অর্জন করতে পারবো। আর তখন আমাদের জন্য এগুলো জানা এবং মানা খুবই সহজ হবে, আমাদের জীবন আরো উন্নততর হবে। সম্মানিত ভাই বোন,
আসুন আমরা এই বিষয়ে জ্ঞান অর্জন করি, আর 31st নাইট উদযাপন থেকে আসুন আমরা বিরত থাকি। দিন বিধ্বংসী এই সংস্কৃতি, এই আগ্রাসন থেকে আসুন আমরা নিজেকে, নিজের ইমানকে রক্ষা করি, নিজের ইমানকে আরো বেশি শক্তিশালী করি। কোনো তর্ক বিতর্ক নয়, আসুন আমরা সঠিক জ্ঞান অর্জন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।